জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ছাত্রলীগ নেতা সাদ্দাম সহ ৭ আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী জিএম মাহমুদ। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মাহমুদ, আওয়ামী সরকারের হাই প্রোফাইল ব্যক্তিদের বিরুদ্ধে মামলার বিষয়ে নতুন করে কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। নুসরাত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ মোট ৩টি মামলার দিন নির্ধারণ ছিল। এর মধ্যে একটি মামলার আদালতের যে নির্দেশনা সেটি কিন্তু শেষ হচ্ছে। এখন ট্রাইব্যুনাল ২-এ জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধে ওবায়দুল কাদের, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, ইনান সহ ৭ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করছে কাজী এম.এ. তামিম। তিনি তুলে ধরছেন যে এই জুলাইয়ের মানবতা বিরোধী যে অপরাধ, অর্থাৎ এই জুলাই আগস্ট জুড়ে গণঅভ্যুত্থানকালীন যে হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে সেখানে ওবায়দুল কাদের এবং এই ছাত্রলীগ নেতাদের ভূমিকা কি, এই প্রেক্ষাপটগুলো তুলে ধরছেন। আজ দ্বিতীয় দিনের মতো তুলে ধরছেন। আমরা যতটুকু তথ্য পেয়েছি যে আরও ২-১ দিন হয়তো রাষ্ট্রপক্ষ তাদের যে অভিযোগগুলো সেই অভিযোগগুলো তুলে ধরতে সময় নেবে। এরপর আসামি পক্ষ যদি তাদের যুক্তি তুলে ধরে এই অভিযোগের বিপক্ষে, এরপরে কিন্তু আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ সহ মামলার বিচার কাজ শুরু হবে এবং ওবায়দুল কাদেরের মামলাটি কিন্তু সবার কাছেই একটি গুরুত্ব বহন করছে। এই জন্যই কিন্তু এটি যথেষ্ট গুরুত্ব দিয়ে কিন্তু যুক্তিতর্ক উপস্থাপন চলছে এবং রাষ্ট্রপক্ষ তাদের যুক্তি তুলে ধরছে। আমরা প্রসিকিউশনের সাথে কথা বলছি, তারাও বলেছে যে যেহেতু এটি একটি বড় প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আরও কয়েকদিন সময় হয়তো লাগবে। এছাড়া ট্রাইব্যুনাল ১ এখনও শুরু হয়নি। এখানেও কিন্তু মোহাম্মদপুরে ৯ জনকে হত্যা মামলার একটি বিচার কাজ রয়েছে। এখানে শেখ ফজলুর তাপস এবং জাহাঙ্গীর কবির নানক সহ এখানে কিন্তু বেশ কয়েকজন হেভিওয়েট আসামি রয়েছেন। তো আমরা আশা করছি পরবর্তী সংবাদে হয়তো এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাকে জানাতে পারবো। তো আপাতত এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ তথ্য। নুসরাত, ধন্যবাদ।